ইসরায়েল হামাসের মধ্যে শান্তি চুক্তির পথে বেশ খানিকটা এগোলো দুই পক্ষই। মঙ্গলবার কাতারে মধ্যস্থতাকারী দেশের প্রতিনিধিদের সঙ্গে ফের চুক্তি বৈঠকে মুখোমুখি হয় যুদ্ধরত দুই পক্ষ। এখানে যুদ্ধবিরতি ও যুদ্ধবন্দীদের মুক্তি নিয়ে আলোচনা হয়। মধ্যস্থতাকারী কাতারের দাবি, এই আলোচনার মাধ্যমেই প্রায় চূড়ান্ত হয়ে গেছে দুই দেশের মধ্যে শান্তি চুক্তি। কাতারের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাজেদ আল আনসারি জানান, তারা এই আলোচনা নিয়ে আশাবাদী ও এই বৈঠক ফলপ্রসূ হবে বলেই মনে করছেন। তবে কোনো চূড়ান্ত ঘোষণার আগে তারা কিছুই নিশ্চিত করে বলছেন না। মাজেদ জানান, এতদিন দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি ঠিক যে কারণে সফল হচ্ছিল না, সেই সমস্ত সমস্যার সমাধান হয়েছে এই আলোচনায়। হামাসের তরফে জানানো হয়েছে, আলোচনার এই পর্বে সমস্ত সমস্যার সমাধান হয়ে গেছে। ফলে এবারে আমরা একটি সফল শান্তি চুক্তি স্বাক্ষর করতে পারবো বলেই মনে হচ্ছে। প্রসঙ্গত, এই আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে আছে কাতার, মিশর ও আমেরিকা। কাতার ইতিমধ্যেই দুই পক্ষের কাছে শান্তি চুক্তির খসড়া পাঠিয়েছে। যুদ্ধ শুরুর পর থেকে এই খসড়া পাঠানোই এই যুদ্ধ বন্ধের সব থেকে কাছাকাছি পৌঁছতে পেরেছে কোনো আলোচনা। এই খসড়া প্রাথমিকভাবে হামাস গোষ্ঠীর প্রতিনিধিরা গ্রহণ করেছে। এই আলোচনা যদি সফল হয় এবং এই শান্তি চুক্তি দুই পক্ষ যদি মেনে নেয়, তবে কি হবে? প্রথমত, এই আলোচনায় গাজা ক্রমাগত ইসরায়েলি আক্রমণে একটি দাঁড়ি টানবে। এই আক্রমণের জেরে গাজার মূল ভাগ সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে। লক্ষাধিক মানুষ ঘর ছাড়া হয়েছে। হামাস গোষ্ঠীর কাছে আটকে থাকা 100 জন ইসরায়েলি যুদ্ধবন্দী মুক্তি পাবে। এই শান্তি বৈঠকের ফলের দিকে তাকিয়ে আছে গোটা বিশ্ব। এরকম আরো নানান খবর জানতে চোখ রাখুন নিউজ 18 বাংলার ডিজিটালে।